সবুজ পাতার ফাঁকে গাছে ঝুলে থাকা ছোট ছোট এই ফল চায়না থেকে আনা জুজুবি। এটা মূলত চায়নার একটা ফল, জুজুবি নামে পরিচিত। কাঁচা অবস্থায় দেখতে অন্যরকম হলেও পাকলে খেজুরের মতো গা লাল বা বেগুনি হয় এবং কিছুটা কুঁচকে যায়। সহজেই রোদে শুকিয়ে 2 বছর পর্যন্ত এই ফল সংরক্ষণ করা যায়। আমরা বাংলাদেশে অনেকেই এর আগে ভাইরাল হয়েছিল যে আমরা খেজুর খাচ্ছি না জুজুবি খাচ্ছি। এই ফলের এক একটি গাছ বিক্রি হচ্ছে 25 থেকে 30 হাজার টাকায়। ওখানে কিন্তু 25-30 হাজার টাকা করে একটা জুজুবির ফল ধরা গাছ বিক্রি হচ্ছে। চীনের অতি পরিচিত একটি ফল জুজুবি। দেশটিতে এই ফলের চাষ ও চাহিদা প্রচুর। বিভিন্ন দেশে রফতানি করা হয় এই জুজুবি। অনেকের ধারণা ভারত, বাংলাদেশ সহ নানা দেশে বিক্রি করা হয় খেজুর পরিচয়ে। জুজুবিটা খেজুর না বলে জুজুবি নামেই বিক্রি করি। এটা আসলে অনেক রেয়ার একটা ফল হবে এবং পুষ্টিগুণে যেহেতু ভরপুর, আমার কাছে মনে হচ্ছে বেস্ট একটা ফল। খেজুর নাকি জুজুবি, এমন আলোচনার পর থেকেই এই ফল নিয়ে কাজ করার কথা মাথায় আসে কৃষি উদ্যোক্তা রেজওয়ানুল ইসলামের। ঠিক ওই সময় আমার একটা চিন্তা হয় আসলে জুজুবিটা কি, এটা বাংলাদেশে নিয়ে আসা যায় কিনা। আমি গত 3 বছর এটা নিয়ে কাজ শুরু করি। এইবারই প্রথম আমরা সাকসেস হই। 2010 সাল থেকে কৃষির সাথে সম্পৃক্ত বগুড়ার শাহজাহানপুরের তরুণ কৃষি উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম 70টি গাছ নিয়ে গবেষণা করে এবার সফল হয়েছেন তিনি। তার বাগানে দেখা দিয়েছে ফুল ও ফল। আমি 2010 সাল থেকে কৃষির সাথে কাজ করি এবং কৃষির সাথে কাজ করার সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিঙ্কেজ হয় এবং সেই সুবাদেই আজকে আপনারা যে ফল দেখতে পাচ্ছেন এই ফলের সন্ধান পাওয়া। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খেজুর না জুজুবি, সেই কৌতূহল থেকে 3 বছর আগে চীন থেকে কাটিং নিয়ে আসেন বগুড়ার তরুণ কৃষি উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম। কাটিংটা আমরা অনেক দামে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে, চায়না থেকে। আমরা যেটা করেছি কুল বড়োয়ের সাথে এটা ক্রস করেছি। কুল বড়োয়ের সাথে ক্রস করার কারণে আমাদের যেটা হয়েছে খরচটা অনেক কমায় আসছে। সব মাটিতেই চাষযোগ্য এই ফলে ভয় শুধু সাদা মাছির। অতিবৃষ্টি, অতি খরায় আর পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। রোগ বালাই নাই বললেই চলে। জৈব সার দিয়েই এই ফল গাছ চাষ করা যায় বলে জানান রেজওয়ানুল। এই বাগানে ঝুঁকি বলতে এখানে মাকড়ের আক্রমণটা হয়, সাদা মাছির আক্রমণ হয়, এটা একটা সবচেয়ে বড় ঝুঁকি। আর গাছে পানি যদি দীর্ঘ সময় আটকা থাকে সেক্ষেত্রে এই গাছটা মারা যায় এবং এটা অধিক যদি খরা হয় সেক্ষেত্রে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো জুজুবি ফলের চাষ করেছেন এই উদ্যোক্তা। চায়না জাতের এই ফলের বাগান দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন জুজুবি চাষে। অবশ্যই এটা ইচ্ছা হয় আমাদের, কারণ এটা হচ্ছে আনকমন একটা গাছ আর কি। আমিও প্রথম দেখলাম আজকে এখানে। আমার ইচ্ছা আছে এখান থেকে আমাদের বাড়িতে নিয়ে যায় এটা লাগানোর জন্য। আমি এই ফলটা আগে কখনো দেখিনি, আজকেই প্রথম এখানে দেখতে পাচ্ছি। এই ফলটা দেখতে খুবই সুন্দর লাগছে, যেরকম ছোট খেজুর দেখতে লাগে ওই রকম দেখতে লাগছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি ফলটা। জুজুবি চাষাবাদ ছড়িয়ে দেয়া গেলে খেজুরের বিকল্প হিসেবে খাওয়া যাবে এই ফল। এতে কৃষকরা লাভবান হবে বলে মনে করেন কৃষিবিদরা। এটা যদি কৃষক পর্যায়ে পৌঁছানো যায়, সবাই যদি চাষ করে, তাহলে কিন্তু এর বাজার মূল্য ব্যাপক। কারণ আমরা জানি এটা কিন্তু বাইরের দেশে ফল। এই গাছটা আপনার বিদেশ থেকে আসছে। এটা খেজুরের মতোই স্বাদ, সারা বছরই ফল ধরে। এটা যদি আসে তা আমার মনে হয় যে আমরা যে খেজুরের যে একটা আমাদের অভাব মনে হয়, আমার দাম বেশি হচ্ছে, যেটা আমরা ব্যাপক ছড়িয়ে দিতে পারি, তাহলে কি খেজুরের বিকল্প হিসেবে আমরা এটা খেতে পারবো।